ঘনিয়ে আসছে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের সময়, বাড়ছে টানটান উত্তেজনা। জমে উঠেছে রিপাবলিকান ও ডেমোক্রেটদের হাড্ডাহাড্ডি প্রচারণার লড়াই। ট্রাম্প কমলা দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন ভোটারদের স্পর্শকাতর ও আবেগের বিষয়ে। তেমনি বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন ইহুদিদের জাতীয় সম্মেলনে অংশ নেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকান ইহুদিদের মাঝে হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখা যাচ্ছে। কমলা জয়ী হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি। এমনকি তিনি জয়ী না হলে পস্তাতে হবে ইহুদিদের। সমাবেশে নিজেকে ইসরায়েলের রক্ষক বলে দাবি করেন রিপাবলিকান এই নেতা। Israel will be wiped off the face of the earth if I don't win, and that's a big statement. That's a horrible statement to make, and it's just the way I feel, and a lot of people in this room agree with me. সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপে কমলা 65 এবং 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। একদিকে যেমন নিজের পাল্লা ভারী করতে ব্যস্ত ট্রাম্প, অন্যদিকে অত্যন্ত সূক্ষ্মভাবে মার্কিনদের মনে জায়গা করে নিতে তৎপর ডেমোক্রেট শিবিরের প্রার্থী কমলা হ্যারিসও। বৃহস্পতিবার মিশিগানের ফার্মিংটন হিলসে জনপ্রিয় টিভি উপস্থাপিকা অপরাহ উইনফ্রের সঙ্গে একটি প্রচারণা অনুষ্ঠানে অংশ নেন এই প্রার্থী। এ সময় যুক্তরাষ্ট্রে ব্যাধিতে পরিণত হওয়া বন্দুক সহিংসতা বন্ধের ওপর গুরুত্ব দেন তিনি। Our kids had active shooter drills. They're concerned that there might be somebody who would kill them while they are at school. This is not the sign of a civil society. একদিকে ট্যাক্স কমানো, বিনিয়োগ বাড়ানো, চাকরির সুযোগ সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প, অন্যদিকে মধ্যবিত্তদের জীবনমানের উন্নতি, বিত্তশালীদের আয়কর বাড়ানো, বন্দুক সহিংসতা বন্ধের দিকে জোর দিচ্ছেন কমলা। তবে এ দুজনের কারোর মধ্যেই জোরালো অর্থনৈতিক পরিকল্পনা নেই বলে মনে করেন মার্কিনরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের APNORC জরিপে উঠে এসেছে এ তথ্য। মৌসুমী সাথী, সময় সংবাদ।